থেকে ফিরতি পথে আবার উঠে পড়েছি যমুনা এক্সপ্রেসওয়েতে। I'll take you anywhere, just tell me I'll be there. We don't need a plan, I like it unprepared. Whatever comes our way, we'll stay there for the day. So dream, dream away. থেকে আজকে গোপ্রো লাগাতেই পারিনি। আর আজকে জার্নিটা স্টার্ট করেছিলাম মানালি থেকে। মানালি থেকে 8টায় স্টার্ট করেছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল মানালিতে, মোটামুটি সারা রাত বৃষ্টির ওপর, সকালেও বৃষ্টি হচ্ছিল, তাই একটু দেরি করে বেরিয়েছি। আমাদের প্ল্যান ছিল 6:30 থেকে 7টার মধ্যে বেরোনো, সেটা বেরিয়েছিলাম 8টার সময়। আর এখন চণ্ডীগড় থেকে 70 কিলোমিটার দূরে রয়েছি। মান্ডি অবধি রাস্তা খুব খারাপ ছিল, মানে ডাইভারশন ছিল প্রচুর। মেন হাইওয়ে ছেড়ে শহরের মধ্যে দিয়ে আমরা আবার হাইওয়ে ধরেছিলাম, তাই অনেক টাইম লেগে গেছে ওখানে। আর এখন করে ফেলেছি প্রায় 197 কিলোমিটার রাইড দিল্লি যাওয়ার পথে। এখন বাজে 7:30 আর আমরা ঢুকে গেছি কার্নেল থেকে কমফোর্ট ইন বলে একটা হোটেল দেখতে পেয়ে এখানে চলে এলাম। এখানে নাইট স্টে করে আমরা পিছিয়ে রইলাম 150 কিলোমিটার। কিছু করার নেই, কারণ রাতে রাইড করবো না খুব একটা। সো এখানে থেকে যাই, আবার আমরা কালকে আর্লি মর্নিং এখান থেকে স্টার্ট করবো, দেখবো কতটা এগিয়ে যাওয়া যায়। বেরিয়ে পড়লাম কমফোর্ট ইন কার্নেল থেকে। আর আজকে যাব দিল্লি হয়ে কানপুর। তো চলো, আজকে ঠিক 6টার সময় বেরিয়েছি আমরা, জাস্ট 6টা বাজে। আর এই 6টার সময় বেরোনো মানে আমাদের হাতে কিন্তু 2 ঘন্টা এক্সট্রা হয়ে গেল। মানে প্রতিদিন আমরা 8টার সময় বেরোচ্ছিলাম, তো 2 ঘন্টা আমাদের হাতে এক্সট্রা পেয়ে গেলাম। আর এখান থেকে উঠে পড়বো ইয়েতে। এই হোটেলটা আমরা ছিলাম কমফোর্ট ইন, দারুণ হোটেল ছিল, দারুণ। যা ব্যবহার পেলাম, যা কমফোর্ট পেলাম, কিছু বলার নেই। তো এবার উঠে পড়ি হাইওয়েতে। চলো চলতে থাকি। সকাল সকাল গাড়ি চালানোর মজাই অন্যরকম। এখন বাজে 6:30 আর আমরা করে ফেলেছি 30 কিলোমিটার রাইড, মানে প্রতি মিনিটে 1 কিলোমিটার করে যাচ্ছি। আর শনিপথ দেখো 69 দেখাচ্ছে, আর দিল্লি 106 দেখাচ্ছে। এবার বুঝতে পারছো তো যে রাতে গাড়ি না চালানোর ডিসিশনটা কত ভালো।
কারণ এই যে সকালবেলা এত স্মুথলি বাইক চালাচ্ছি, এত ফাস্ট চালাচ্ছি উইদাউট রিস্ক, এটা কিন্তু তুমি রাত্রিবেলা পেতে না ফোনে। তো আমার সাজেশন হচ্ছে সবসময় রাত্রিবেলা স্টপ করে দিও আর সকালে আর্লি মর্নিং স্টার্ট করে দিও। দেখো এখানটা বেশ কুয়াশা রয়েছে। পানিপথ পেরিয়ে দিল্লির দিকে রওনা হয়ে গেলাম, আর এখন বাজে 7:40। সকালে বেরোনোর মজাটা ফুল নিয়ে নিয়েছি। মোটামুটি রাস্তা ফাঁকা আর আমরা হু হু করে টানছি। দিল্লি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রয়েছি, তার মানে আশা করছি দিল্লিতে ওয়েদার ভালো আছে, বৃষ্টি হচ্ছে না, কারণ এখানে রোদ। দেখো চারিদিকে দিল্লির ওয়েদার, বাপ রে বাপ, এগুলো ফগ নয় কিন্তু পলিউশন। দেখো আমি দিল্লিতে অনেকটা সময় কাটিয়েছি, এখানের পলিউশন মারাত্মক। দেখো দিল্লির এখানে এসে একটু মুসুম্বি খেয়ে নিলাম, আবার এগিয়ে যাবো, কারণ এখানে আর কোনো খাবার জায়গা পাবো না। এখান থেকে নয়ডা ক্রস করেই হয়তো খাবার জায়গা পাবো। বলছি হাইওয়েটা ছেড়ে, মানে শহরটা ছেড়ে যেখানে খাবার জায়গা পাবি দাঁড়িয়ে যাস। শহরে এত, মানে দিল্লিটা ছেড়ে নি, দিল্লিটা জাস্ট দিল্লিটা ছেড়ে নি। করে নিয়েছি নয়ডা লিঙ্ক, আর এবার স্ট্রেট নয়ডা। লাদাখ থেকে ফিরতি পথে আবার উঠে পড়েছি যমুনা এক্সপ্রেসওয়েতে। চলো, সেদিন উঠেছিলাম বিকালবেলা আর আজকে উঠেছি সকালবেলা, মানে এখন বাজে সকাল 9টা। যমুনা এক্সপ্রেসওয়েতে আমরা 40 কিলোমিটার আসার পর পেয়ে গেছি এরকম একটা ধাবা, যেখানে স্টারবাক থেকে শুরু করে নর্মাল ধাবা প্লাস সাবওয়ে প্লাস ডমিনোজ, বার্গার কিং সবই রয়েছে। তো ওখানে আমরা প্রায় 1.5 ঘন্টা স্পেন্ড করলাম। প্রচণ্ড রোদ, পারা যাচ্ছে না। 6টায় বেরিয়েছিলাম, অনেকটা মানে 200 কিলোমিটার চালিয়ে ফেলেছি। কার্নেল থেকে প্রায় 200 কিলোমিটার চালিয়ে ফেলে যমুনা এক্সপ্রেসের ওপরে এসে এখানে ব্রেকফাস্ট করলাম। তো আবার বেরিয়ে যাবো, জানি না কতটা আবার টানতে পারবো, কারণ একটাই প্রবলেম হচ্ছে এবার রোদ, এত রোদ, মানে গাছের ছাওয়াতে দাঁড়িয়ে আছি তাতেই প্রচণ্ড গরম হচ্ছে। একটু টাইম স্পেন্ড করে এখান থেকে বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ নেই। আর তারপরে চলো রাস্তায় দেখা হচ্ছে। আজকে চেষ্টা করবো কানপুর পৌঁছে যেতে। দাঁড়িয়ে রয়েছি যমুনা এক্সপ্রেসওয়ে টোল গেটে। এখান থেকে আগ্রা নেবো, দেখি কত টাকার টোল লাগে। যাওয়ার সময় 205 টাকার লেগেছিল। ও এখনও টু হুইলার 205 দেখাচ্ছে। 205 টাকার টোল কেটে বেরিয়ে গেলাম আগ্রার দিকে। দেখো হিমালয়ান 120। এখানে আরেকবার চেকিংয়ের পর বেরিয়ে যাচ্ছি আবার আগ্রার দিকে। আর চালিয়ে ফেলেছি 270 কিলোমিটার। আর 30 কিলোমিটার পর একটু কোথাও রেস্ট নেবো, কারণ গরমে খুব কষ্ট হচ্ছে। মানে মোটামুটি আমরা 100 কিলোমিটার করে যাবো আর কোথাও রেস্ট নেবো, এরকম একটা প্ল্যান করেছি। তো দেখা যাক, 300 কিলোমিটার হতে আর 30 কিলোমিটার বাকি আছে। তো চলো। যমুনা এক্সপ্রেসওয়ের ওপর প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার। গাড়িতে দেখাচ্ছি 43 আর মোবাইলে দেখাচ্ছি 40। তো 40 ডিগ্রি টেম্পারেচারে গাড়ি চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তাই একটুখানি সাইডে বিশ্রাম করে আবার বেরিয়ে পড়লাম। हो गया ना, और चेक नहीं होगा ना? হয়ে গেছে লাস্ট চেকিং। আর দেখো লাস্ট চেকিংয়ের পরেই রয়েছে আবার রেস্টুরেন্ট আর টয়লেট। এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। এরপর বেরিয়ে পড়তে হবে যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে। ধন্যবাদ। পুনো আগরমান পার্থনিয়া হ্যাঁ, আবার আসতে বলছে আর কি। ঠিক আছে, আবার আসবো।
মর্নিং ফ্রম কানপুর। আর কানপুর ছেড়ে বেরিয়ে পড়েছি অনেকক্ষণই। ভিডিওটা ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি, তার একটাই কারণ জানো, হিমালয়ানটা নিয়ে কালকে রাতে আবার সমস্যা শুরু হয়েছিল। যখন কানপুর ঢুকি তখন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল বারবার হাইওয়েতে। যাই হোক, আজকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে চেষ্টা করব যতটা কলকাতা থেকে এগিয়ে যাওয়া যায়, মানে ঝাড়খণ্ডে অন্তত ঝাড়খণ্ডে ঢুকে যাওয়ার চেষ্টা করব। চলতে চলতে দাঁড়িয়ে পড়েছি একটা ধাবাতে, কারণ আজকে রোডটা না পুরো সামনে পড়ছে, তারপরে যেটা হচ্ছে বেশিক্ষণ চালানো যাচ্ছে না গাড়ি। তো এখান থেকে কিছু একটু খেয়ে নেবো, যা পাওয়া যায়, জানি না কি পাওয়া যাবে, খেয়ে নিয়ে আবার এগোতে থাকবো। ট্যাঙ্কটা খালি করবো না, আগে একটু একটা মজা লাগে, ভালো অন্যরকম তো লাগবেই। জাস্ট প্রয়াগরাজ ক্রস করছি, আর এই নদীটা কি নদী আমি বলতে পারবো না, গঙ্গা হবে, গঙ্গাই হবে। কি নাম ব্রিজটা সেটাও জানি না। বেশ বড় ব্রিজ। গুড মর্নিং ফ্রম ঔরঙ্গাবাদ। আর কালকের লাস্ট নাইটের স্টেটা হোটেল বৈষ্ণবী হাইটস ফাটাফাটি ছিল। আর এই হোটেলটা নেওয়ার একটা বড় কারণ ছিল, দেখো একদম হচ্ছে হাইওয়ের পাশে, মানে এখান থেকে টুক করে হাইওয়েতে উঠে যাব, গিয়ে আজকে লাস্ট দিনের জার্নি কভার করব। এবার উঠে পড়বো হাইওয়েতে, কিন্তু হাইওয়েতে উঠলে কী হবে, প্রথমেই পাচ্ছি ডাইভারশন। এই বিহারে ঢোকার পর থেকে, ইউপি থেকে বিহার ঢোকার পর থেকে এত ডাইভারশন মোটামুটি মাথা খারাপ করে দিয়েছে। অনেকটাই চালিয়ে চলে এসেছি, প্রায় 55 কিলোমিটার, কিন্তু এই সামনে এগুলোকে একদমই ফগ ভেবো না, এগুলো ধুলো। হ্যাঁ, বিহারের রাস্তায় মোটামুটি গাড়ি চালাতে দম বেরিয়ে যাচ্ছে। তার একটাই কারণ, রাস্তার কন্ডিশন যদি নর্মাল রাস্তা বলো সেগুলো ভালো, কিন্তু এত ডাইভারশন তুমি মোটামুটি 60-70-এর ওপর গাড়ি চালাতেই পারবে না, কারণ বারবার তোমাকে এই ডাইভারশনগুলোতে গিয়ে স্পিড ব্রেক করতে হচ্ছে। আর ডাইভারশনগুলো গর্তে ভর্তি। দেখো, মানে জাস্ট 1 কিলোমিটার চালাতে পারিনি, আবার ডাইভারশন। পেয়ে গেছি ভালো রাস্তা, আর এরকম ভালো রাস্তা পেলেই মনটা একদম ফুরফুরিয়ে ওঠে, মনটা দারুণ হয়ে যায়। চলো, ফিরতি জার্নি, লাস্ট দিনের জার্নি, তো খুব মজা করে জার্নি করবো, দারুণ খাওয়া দাওয়া করবো রাস্তায়, কারণ আজ বাড়ি ফিরবো। ও জায়গাটা দেখো, এই চম্পারনের জঙ্গলের মধ্যেই শেয়ার করেছে ঝাড়খণ্ড আর বিহারের বর্ডার। এইবার ঢুকে পড়লাম ঝাড়খণ্ডে। বলছিলাম না এই জঙ্গলের মধ্যে দিয়েই বর্ডারটা গেছে, এই ঢুকে পড়লাম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ভালো রাস্তা শুরু হয়ে গেছে। ঝাড়খণ্ডে এই একটা মজা, ছোট ছোট পাহাড় দেখতে পাবে, আর তার মধ্যে দারুণ রাস্তা, এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন, আবার একটা সাইকেল লেন, মানে বাইক লেনও আছে। দেখো কি সুন্দর রাস্তাটা।
বৃষ্টি হলে খুব সুন্দর লাগে, কিন্তু বৃষ্টির পরে আবার যখন কোথাও রোদে ঢুকবো না, মোটামুটি গাফা ঝরতে থাকে। এই হচ্ছে ঝাড়খণ্ডের রাস্তা, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে না সামাও রোদ পাচ্ছি না, এরকম মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে। দেখো সামনে পাহাড়গুলো কি লাগছে, এখন সব পাহাড়গুলোকে ছোট ছোট লাগছে আমার, এত বড় বড় পাহাড় থেকে ঘুরে এসেছি। আর দেখো খালি সামনের রাস্তাটা, ও টু গুড ইয়ার, টু গুড। ও দারুণ দারুণ রাস্তাটা, ওদিকে পাহাড়, তার মধ্যে দিয়ে রাস্তা, মেঘ করে আছে, অপূর্ব অপূর্ব লাগছে। এটাই এদের ইউএসপি, মটনটা মানে ঝোলটা নিয়ে খালি খেয়ে দেয়, তারপরে তো ঢুকে গেছি কলকাতায়, সকাল 6:15 বেরিয়ে, আর এখন বাজে 7:09।